আসসালামু আলাইকুম। হ্যাপি সোয়াল থেকে আমি হ্যাপি। আজকে নিয়ে এলাম হাঁস ভুনা। চলুন দেখে আসি। ফার্স্টে হাঁসের মাংসটি মেরিনেট করে নিব। মেরিনেট করার জন্য লাগবে 2 কাপ পেঁয়াজ, কয়েকটা রসুন, আদা, তারপর হচ্ছে 2টা বড় টমেটো কুচি, হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, ধনে গুঁড়া 1 চামচ আর অর্ধেক, ধনে গুঁড়া 1 চামচ আর অর্ধেক, আর গরম মশলা 2 চামচ, 1 চামচ আমি দেখাতে ভুলে গিয়েছি, আর একটি ম্যাজিক মশলা, আর 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ লবণ। এবার মাখিয়ে নিব ভালোভাবে। 1 ঘন্টা রেস্টে রাখবো। ভালোভাবে মেখে 1 ঘন্টা রেস্টে রাখার পরে তারপর তেলে ভালোভাবে চলুন এবার কড়াই পাতিল গরম করে তেল দিলাম, তেজপাতা, দারচিনি, একটা বড় এলাচ, এবার 4-5টা ছোট এলাচ, তারপর গোলমরিচ আর লবঙ্গ, এগুলো নেড়ে নিব। নাড়া হয়ে গেলে এবার মেরিনেট করা মাংসটি দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে তার ঢেকে রেখে দিব। যে আমি কিন্তু মাঝখানে আরও 2-1 বার নেড়ে দিয়েছি। এই দেখেন কালারটা অনেক সুন্দর। এই তেলটা উপরে ভেসে চলে আসছে, তার মানে মনে করব যে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার পানি দিব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার গরম পানি দিব। ঠান্ডা পানি দিলে কিন্তু সময় লাগবে, আর গরম পানি দিলে মজাও হয়, খুব দ্রুত সিদ্ধও হবে। এবার একটা কড়াইয়ে তেল গরম করে নিব। এই জিনিসটা পুরাই চেঞ্জ করে দিবে, পুরা ফ্লেভার চেঞ্জ করে দিবে পুরা এই রেসিপি। চিকন জিরা আর পেঁয়াজ কুচি, এটি ভালোভাবে একটু ব্রাউন কালার করে নিব, বেরেস্তা করে। আর চিকন জিরার ফ্লেভারটা খুব সুন্দর আছে, এটা পুরা রান্না খুব চেঞ্জ করে দিতে পারে। এবার তা হাঁসের মাংসে দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে কয়েকটা আমরা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দিব, আর 10 মিনিট রেখে চুলা বন্ধ করে নামিয়ে নিব। এটা অনেক মজা হয়।